আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একজন মা কাঁদছেন। তিনি বিচারের দাবিতে আদালতে এসেছেন এবং বিচার প্রার্থনা করছেন। তিনি কেঁদে কেঁদে বলছেন তিনি অধিকার ফিরে পেতে চান। একজন সন্তানের কাছে অধিকার চান। আমি বলছি এই ব্যারিস্টার তুরিন আফরোজের কথা, যিনি অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আওয়ামী লীগের আমলে। আমরা ওই সময়ের একটু ভিডিওটা দেখে আসি, তারপরে কিছু কথা বলতে চাই। কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ, ওই টাকা পয়সা দিয়ে আমি চালিয়েছি আমার খরচ। আমি সব সত্য বলছি। আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে। আমার কন্যা তুরিন আফরোজ 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন, অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব কর্মী। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল, তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কি করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল, আর সেই কিনা আমাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিল এবং 1.5 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে শেষে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বিদর্পে দখলদারি করছে। আমি আসছি ঢাকায়, লুকায় থাকতে হয়, এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি সম্ভাব্য আমার আত্মীয় বাসায় লোক পাঠায় আমাকে মারতে। এরকম করেছে, গততে করেছে, এখনও তো কালকে রাত্রেও সে আমাকে ফোন দিয়েছে। আপনারা এতক্ষণ যে বক্তব্য শুনছিলেন, তিনি একজন মা, ব্যারিস্টার তুরিন আফরোজের মা। মেয়ের বিরুদ্ধে অভিযোগ, প্রত্যেক সম্পত্তি যা তিনি পেয়েছিলেন তা এই নিজের মেয়ে দখল করে নিয়েছেন এবং বাড়ি থেকে তাকে বের করে দিয়েছেন সন্তানসহ। তাকে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে তার ব্যাপারে, মায়ের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়েছেন অনলাইন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। এটার জন্য তিনি বিচার প্রার্থী ছিলেন, তাও 2024-এ। আপনি ভাবতে পারেন আজকে আমি যে কথাটা আমার মনে হচ্ছে, তুরিন আফরোজ এখন জেলে। তাকে গতকালকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আজকে আদালতে তোলা হয়েছিল এবং আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই মা আজকে হয়তো হাসছেন। সন্তান মায়ের সাথে অন্যায় করেছিলেন, মাকে নিজের বাসা থেকে বের করে দিয়েছেন, তাকে ঢাকায় এসে আত্মীয় স্বজনের বাসায় থাকতে হয়েছে, লুকিয়ে লুকিয়ে থেকেছেন, বিভিন্ন সময় ফোনে হুমকি দিয়েছেন, আবার তাকে এভাবেও মাকে পরামর্শ দিয়েছেন, বলেছেন যে তুমি গণমাধ্যমে কথা বলো যে তুমি অতিরিক্ত ওষুধ খেয়েছিলে, এই জন্য তোমার মাথা ঠিক ছিল না, তুমি অসুস্থ, যার কারণে অনেক উল্টাপাল্টা কথা বলেছ। এটা ঠিক না, সত্য না। কিন্তু তিনি তো মিথ্যা কথা বলতে পারবেন না। তিনি অকপটে বলেছেন যে না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, যা সত্য তাই। একজন মেয়ে হয়ে মাকে এভাবে বঞ্চিত করা, তা আল্লাহর লানত পড়ার কথা, এবং পড়েছেও। অবশেষে একটু দেরিতে হলেও এই সন্তান তার উচিত যে পানিশমেন্ট সেটা কিন্তু পেয়ে গেছে। মেয়ে আজ কাঁদছে, কিন্তু মা আজকে হাসছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এটা একটা উদাহরণ। মা হচ্ছে, মানে হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আমি আল্লাহর পরে যদি কারো ইবাদত করি, এমন কি কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন, সবচেয়ে বড় ইবাদত কোনটা? তখন বলছে তুমি তোমার মায়ের সেবা করো। বলছে এরপর কোন কাজটা অতি উন্নত, সন্তানের জন্য সবচেয়ে বড় কাজ?
আবার বললেন তুমি তোমার মায়ের সেবা করো, আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার মায়ের সেবা করো, 3বার বলেছেন। তারপরে বলেছেন তোমার বাবার। সেই মাকে অবহেলিত অবস্থায়, অবহেলিত ঠিক বলা যাবে না, মায়ের যে একজন মা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যান, বয়সপ্রাপ্ত হয়ে যান, তখন সেই মার যে অধিকার, সে অধিকার থেকে মাকে বঞ্চিত করেছেন, মার সম্পদ দখল করেছেন। এই হচ্ছে একজন সন্তান তুরিন আফরোজ। দর্শক, এখান থেকে অনেক কিছু শেখার আছে, এটা আমাদের জীবনে কাজে লাগতে পারে। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।